Russia. I know I go Tajikistan, Uzbekistan, then this area, Russia area. But Russia people don't speak English. I see. Do you know? My English is very bad. No, I understand, but it enough for me. গ্রাম দেখতে এসে এত পরিমাণ ক্লান্ত হব আমি কল্পনা করিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। বর্তমানে আমি চলে আসছি হলো যে মালয়েশিয়ার গ্রাম ভিজিট করতে। অ্যাকচুয়ালি গ্রাম ভিজিট করার জন্য আমি একটা বাইক নিলাম, যেটা হলো যে স্কুটির মতো। এটা দিয়ে আমি পুরো ঘুরবো, আজকে ঘুরে দেখবো যে মালয়েশিয়ার গ্রামগুলো দেখতে কেমন হয়ে থাকতে। তো আমাকে গ্রাম ভিজিট করার জন্য আমার সাথে আছে হলো যে, হোয়াট ইজ ইউর নেম? Dolan. Dolan. And what is your name? Fasha. Parisha. Fasha. Faisha. Do you know the Faisha is one of fish name? Faisha. ফাইসা ফাইসা বিনা হলো যে একটা শুটকি আছে, যেটা হলো যে বাংলাদেশে যারা খায় তারা হয়তো জানে। তো লে মাংকাও। ওকে, লে মাংকাও। ওকে বন্ধুরা, তো আমরা ব্লগে মেন টপিকে ফিরে আসি। যাই হোক, একটু মজা করলাম ওদের সাথে। যেটা হলো যে লেমাংকাও, এটা একটা হলো যে আপনার ফার্ম। এখানে দেখেন ওরা কিভাবে চাষাবাদ করে। আমরা এই ফার্মটা ভিজিট করব। ফার্ম বলতে কি পুরো গ্রাম ভিজিট করব, এই না যে আপনাদেরকে আমি শুধু এই জায়গাটায় দেখাবো। আমরা কিন্তু আরও অনেক দূরে যাব। আমাদের সাথে আছে ওরা দুইজন, যারা আমাকে পুরো গ্রাম ভিজিট করে দেখাবে। তো কাউটা মাশাআল্লাহ অনেক সুন্দর আছে, কিন্তু আমার আবার পট নি মেরে দেয়। হ্যাঁ, গুতা টুতা মারলে এই গ্রাম দেখতে এসে পর ইজ্জত যাবো গা। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ওয়াহ, ও আমার কি শুনতেছে, ও গুতা টুতা নি মারে। খবরদার বাখুরদার কোনো কাজ করিও না। ওকে বন্ধুরা, ফার্মটা খুব আমরি না। আমি মনে করছিলাম যে ফার্মের ভিতরে এখানে গাছ টাছ থাকবে, হয়তো গরুর বিচরণ, অবাধ বিচরণ এটা নেই বর্তমানে। তো আমরা একটু সামনে যাই, ওদেরকে ডাকি। ফাইসা, there have inside anything? Inside? Okay. Cow milk have? No milk here. No milk. No milk. Why? Cow korban. Oh, kurban. Yeah. কাউ বলে কুরবানির জন্য রাখছে ওরা। যাই হোক, পুরো জঙ্গল মনে হচ্ছে আমার এখানে। তো আমরা গ্রামের একটু সামনের দিকে আগাই। তবে এখানে দেখেন বিভিন্ন জাতের, কিন্তু এক একটা জাতের জন্য কিন্তু ওরা বেড়া দিয়ে রাখছে। কবলার মতো বেড়া, ওইখানে এক ধরনের জাত, ওইখানে একটা জাত, এটা আরেক জাত, দেন এই গরুটা হলো আরেক জাত। আমি রোদের ভিতরে না যাই, ফার্মের এখানে দুধ মুধ থাকতো, গিয়ে খাইতে যেতাম, তাইলে আর একটু ভালো লাগতো। ওকে, আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব ভিলেজ ব্লগে। ভিলেজ ব্লগ কিন্তু একটা আসবে না, পার্টে কিন্তু আমরা অনেকগুলো ভিলেজ ব্লগ দেবো আপনাদেরকে দেখানোর জন্য। সো হোয়ার ইজ দ্য আওয়ার নেক্সট ডেস্টিনেশন? রাবারটি। ওকে, আমরা রাবারটি দেখতে যাব। রাবারটি নিয়ে কিন্তু আমরা আলাদা ব্লগ দেবো আপনাদের, সেটার জন্য আমার জহুর ভারতে যেতে হবে। বাট আপাতত আমরা এখান থেকে রাবারটির দিকে যাচ্ছি। ওকে ওকে ওকে, নো দ্যাট। আমি বসে তারপর আমরা যাব। আমার তো স্ট্যান্ড নষ্ট হয়ে গেছে গা। ওরা এখন আমাকে সামনে নিয়ে যাবে রাবারটি দেখার জন্য। বন্ধুরা দেখেন, সে গাড়ি নিয়ে আমি পরে চিন্তা করি। যাই হোক, খুব ভালো লাগতেছে আমার। গ্রাম ঘোরার মজাই আলাদা, যেটা সত্যি কথা। গ্রাম ভিজিট করতে এসে আমার এখন নেক্সট ডেস্টিনেশন যেটা হলো যে, সেটা রাবার বাগান দেখতে আসা। এই রাবার বাগান নিয়ে আমি এক্সট্রা ব্লগ বানাবো, সেটা দেখার আপনাদের নিমন্ত্রণ রইল। তবে আপাতত আপনাদেরকে কিছু দৃশ্য দেখাচ্ছি। দেখেন, রাবার বাগান কিন্তু সিলেটেও আছে, বাংলাদেশে নাই যেমন না। রাবারগুলো গাছগুলো দেখলে আমার মায়া লাগে, মনে হয় যে ওদের অঙ্গ প্রত্যঙ্গ কাইটা এগুলো রাবার বাইর করতেছে। প্রাকৃতিক একটা নিষ্ঠুর খেলার মতো লাগে আমার কাছে। জানি না আপনারা কীভাবে নেবেন, বাট আমার কাছে মনে হয় এমনটাই। গাছ কাটা,
আমার কাছে একটু পেনদায়ক লাগে, যার কারণে কিন্তু আমি বাংলাদেশের 64 জেলার ব্লগ করার সময় কিন্তু প্রত্যেকটা জেলাতে 2টা 4টা করে বৃক্ষরোপণ করে আসছি। যারা জানেন না তাদেরকে ভিডিওগুলো দেখার নিমন্ত্রণ রইল। দেখেন কি সুন্দর মুরগি, বিশ্বাস করবেন এই মুরগিটা যদি রান্না করে ঝাল ঝাল করে অস্থির লাগবে না? সেই লেভেলে স্বাদ হবে এটা, এই রাতাটা। যাই হোক, ছাগল বিভিন্ন জাতের মুরগি পালতেছে রাবার বাগানে, কিছুটা সিলেটের ভাব মানে ভাই বসতেছে। আমরা একটু ওই দিক দিয়ে চলে যাই। ভালো হয়েছে আজকে গ্রাম ভিজিট করার জন্য। আগে কি করছি আপনাদেরকে গ্রামের একাংশ দেখাইছি, তবে ভিলেজ ব্লগ আমি আরও করবো কয়েক জায়গায় গিয়ে। চেষ্টা করবো আপনাদেরকে বিভিন্ন জায়গার গ্রামগুলো দেখানোর জন্য। মাশাল্লাহ, দেখছেন কি সুন্দর, ওয়াও, এই হলো গ্রাম। পাখি ডাকতেছে, একটা মানুষের বাড়ির রোড পর্যন্ত পাকা করে দিছে সরকারে। ভালোই লাগতেছে। কি সুন্দর গ্রামটা। ব্রাদার, so nice. Okay. Okay. Okay, sir. Now, go round, Yeah. come back, go waterfall. Okay. Last station. লাস্ট স্টেশন ওয়াটারফল। Yes. ওকে, আমরা কিন্তু আমাদের এই গ্রাম ভিজিট করার ক্ষেত্রে আপনাদেরকে আমি এখানকার একটা ঝর্ণাও দেখাবো, যেটা হলো যে লঙ্কাইয়ের সবচেয়ে বিগেস্ট ঝর্ণা বলা হয় এটাকে। গ্রামটা আবার একটু একটু আপনাদেরকে চোখ বুলিয়ে নিই। বাহ, আমার এখানে থেকে যেতে মন চাইতেছে। আমার ইয়াতে আজারবাইজানের মতো আমি ওই গ্রামে একটা রিসোর্ট নিয়ে থাকার দরকার ছিল। লঙ্কয়ের আমি মেন বিচে ট্যুরিস্ট অ্যাট্রাকশনের ওখানে আমি ছিলাম। লঙ্কাওয়েতে কীভাবে আসবেন, কোনো পরামর্শ চাইলে মেসেজ করতে পারেন ফেসবুক পেজে। এবং হ্যাঁ, ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলতেছি আপনারা কিন্তু আমার ইউটিউবে গিয়ে ফরকেতে দেখে আসবেন। এতগুলো ফলোয়ার আমার ফেসবুকে, কিন্তু ইউটিউবে নাই, এটা কিন্তু খুবই দুঃখের বিষয়। আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি, চলেন। মাঝপথে একটু থামালাম, যেহেতু আমি মালয়েশিয়ার গ্রাম ভিজিট করতেছি। তো এই গ্রামের ঘরগুলো কেমন হয় দেখেন, ফুল বাংলাদেশের মতো মনে হচ্ছে। পিছনে কিন্তু টিনের ঘরও আছে দেখেন। এই ফুলগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন বিল্ডিংয়ে কিন্তু পাওয়া যায়, দেখছেন গাছগুলো। আসলে শৌখিনতা দেখেন, এসব জিনিস মানুষের মন কতটুকু সুন্দর হলে বাড়ির আঙিনায় তারা ফুল গাছ বৃক্ষরোপণ করে। জাস্ট লুক, মাশাআল্লাহ। কার বাড়ির ভিতরে কে জানে। ডাবগুলো দেখেন বাইকে নারকেল হয়ে জন্য রয়েছে, খাওয়ার মতো কেউ নাই। প্রত্যেক এখানে নারকেল গাছ প্রত্যেকটা জায়গায় জায়গায় পাওয়া যাচ্ছে দেখেন। মনে মনে চিন্তা করি, তোমরা যদি খাইতে না পারো আমাকে দিয়ে দিও, পাই আমি দু একটা ডাব খাই। নারকেল হয়ে গেছে অবশ্য, ডাব খাওয়ার মতো অবস্থা নেই, কিন্তু সামনের গুলোতে ডাব আছে। কত বিশাল উঁচা দেখেন নারকেল গাছগুলো। বাড়িগুলো এটা সেমি ফাঁকা, উপরে টিন, হুবহু বাংলাদেশের মতো দেখতেছেন। কোন তফাৎ খুঁজে পাচ্ছেন? কিন্তু একটা তফাৎ আপনি খুঁজে পাবেন, অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা, এক ফোঁটা ধুলা ময়লা কোনো কিছু নেই। কি সুন্দর বাড়ির আঙিনা দেখেন তো, দেখতেছেন? বাহ, যত দেখি ততই মুগ্ধ হইতেছি আমি। আরো আসতেছে, আমাকে অফ করতে হবে। আমি দেখি, গ্রাম ঘুরতে ঘুরতে আমি এখন গ্রামের ভিতরে একটা ঝর্ণা আছে, ওইটা দেখতে যাচ্ছি। প্রচুর ক্লান্ত হয়ে গেছি, ড্রিঙ্ক খাচ্ছি এখানে। পুরাই বান্দরবনের মতো লাগতেছে আমার কাছে এখানে, দেখেন ঝিঝি পোকার আওয়াজ শুনতে দারুণ লাগতেছে। গ্রাম হলে এরকম হতে হবে।
কতটুকু উঠা লাগা আল্লাহ জানে, ক্লান্ত হয়ে যাবো সম্ভবত। ওই মাথায় উঠতে হবে আমার, এখান দিয়ে উঠে যাও। বন্ধুরা, গ্রাম দেখতে এসে আমি চলে আসছি হলো যে ঝর্ণা দেখার জন্য। উফ, গ্রাম দেখতে এসে এত পরিমাণ ক্লান্ত হবো আমি কল্পনা করিনি। ও মাই গড, অবস্থা কেরোসিন হয়ে গেছে। রিল্যাক্স। না না, ইটস ওকে। আমার এখন এখানে রেস্ট নিতে হবে জাস্ট। লোক, আপনারা কি এটাকে দেখে কখনো গ্রাম বলবেন? হ্যাঁ, নাকি এটাকে বিচ বলবেন পাতায়ার? ওয়াও, জাস্ট লুক, এই হলো যে গ্রাম মালয়েশিয়া। আমাকে এখানে একটু রেস্ট নিতে হবে, না হলে হচ্ছেই না। বন্ধুরা, লাইফে শান্তি কাকে বলে দেখেন। অ্যাকচুয়ালি আমি ঘুরতে আসছিলাম হলো যে মালয়েশিয়ার ভিলেজ। হাই, ওকে, কাম দিস সাইড। You from Russia? Russia. Russia. I know I go Tajikistan, Uzbekistan, then this area, Russia area. But Russia people don't speak English, I see. Do you know? My English is very bad. No, I understand, but it enough for me. Which city you from Russia? Tumen. Shuman. That's great. How? Siberia. Siberia. Their temperature is cool or hot? Cool or Cold, hot? cold. Cold. Before I go, there has been snow. А как сказать минус? Minus. Minus. Да. So, this temperature I think adjusts for you, right? It's good. Hot. This hot. This one hot. Minus থেকে আসছে, এখানে গরম লাগতেছে। So, do you watch a vlog? Okay, you search Ruhan vlog, okay? Okay. You can search No and see. understand? No, okay. You don't understand? Okay, I say you can search. Do you know search? Salt? Yeah, YouTube. What is salt? Search, you know? You know. ও বলে ইংলিশ পারে, ওর ইংলিশ আরো খারাপ। Follow. Yeah, you follow me, Ruhan vlog, okay? Yeah. YouTube or Instagram? Instagram, YouTube, and Facebook, all over. Then TikTok also. So as a content creator, I have so much different platform. So you can search. When, are you from? I'm from Bangladesh. Bangladesh? Yeah. Bangladesh? Do you know? Знаю. I know. You know little bit. Or- Little. I know your country president Putin very well. Путин, ага. Все его знают. Okay. Мы избежали. Oh my god. এবারে গ্রাম ভিজিট করতে এসেছি আমি। ওয়াও, বন্ধুরা, এটা হলো ঝর্ণা। এই ঝর্ণার ভিতর আমার উঠতে মন চাচ্ছে না। গ্রাম ভিজিটের কিন্তু এটা আমার লাস্ট সিন, বিকজ এখান থেকে আমার আমি আপনাদেরকে আর কোনো ফুটেজ দেখাবো না। দেন আমি আফটার চলে যাবো রেস্টিংয়ে। অনেক টায়ার্ড হয়ে গেছে আমি, সো মাচ টায়ার্ড, এটা বলার বাইরে। সারাদিন ঘুরতে।
উফ, ফুল একটা দিন আমি ব্লগের উপর দিয়ে গেছি। ওরা কি বলে হাসতেছে আমাকে নিয়ে কে জানে। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা যারা ভিডিওটা দেখতেছেন আমার মতো যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন, ঘুরতে ভালোবাসেন, আপনারা চাইলে কিন্তু আমার ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা লাগিয়ে আপনারা কী করতে পারেন, ভ্রমণ করতে পারেন। সবাইকে কিন্তু নিমন্ত্রণ রইলে বিডি ট্রাভেল মাঠে আসার, দেখার, এবং কোনো কোয়েশন থাকলে বিডি ট্রাভেল মাঠ লিখে ফেসবুক পেজে সার্চ দিন। যে কোনো দেশের ভিসা, বিমানের টিকিট, হোটেল বুকিং এবং বিভিন্ন ট্যুর প্যাকেজ নিতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। বাই দ্য ওয়ে, নেক্সট গুড মর্নিং মালয়েশিয়া অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। বন্ধুরা, আপনাদেরকে আমি এখন ওয়েলকাম করতেছি মালয়েশিয়ার লংকাওয়েতে, লংকাওয়ের হোটেলে, বেস্ট রেস্টুরেন্ট রিসোর্টে। দামটা কিন্তু অতিরিক্ত নিচে মনে করছিলাম, বাট সকালবেলা এসে ভিউ দেখে মনে হচ্ছে না যে এত দাম। তো আপনাদেরকে কিন্তু ব্লগে ওয়েলকাম করার আগে আমাদেরকে প্রিভিয়াসে কী যেতে হবে জানেন? একটু আমাদেরকে কিন্তু পিছনে যেতে হবে, কীভাবে আমাদের জার্নিটা শুরু হয়েছিল। রাতের বেলা হোটেলে যখন আসছি, হোটেল গিয়ে নিয়ে একবার আমি আপনাদেরকে নিয়ে যাব আমার রুমে, দেন আপনাদের সাথে ওখান থেকে আমার জার্নি আবার স্টার্ট করবো। তো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম করতেছি আপনাদেরকে হোটেল ব্লগে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। বর্তমানে আমি চলে এসেছি হলো যে আমার রিসোর্টে, নট হোটেল, এটা অ্যাকচুয়ালি বেস্ট এস্টার রিসোর্ট বলা হয়। তো এখানে একটা মজার জিনিস আমি জানতে পারলাম, আমাকে এখানে 106 রিঙ্গে তাদেরকে ডিপোজিট দেওয়া লাগছে, আর ট্যাক্সটা একটু কমই। দিস ইজ ফার্স্ট ফ্লোর, রাইট? ইয়া, থ্যাংক ইউ। তো 106 রিঙ্গিত মানে 106 রিঙ্গিত আমাকে কী করে লাগছে, ডিপোজিট দেওয়া লাগছে, যেটা আমি আশা করি নাই। বাট ডিপোজিট অন্যান্য হোটেলে নেই না। দিস ইজ মাই রুম নাম্বার, ক্যান ইউ অ্যাসিস্ট মি? ওকে। দেন হলো যে সে বললো যে আপনার এটা নিয়ম দিতে হবে, এবং হলো যে ট্যাক্সের কথা আগে বলা হয় নাই, বাট অন্য জায়গায় কী হয়, হোটেল বুক করলে ট্যাক্সটা থাকে। যাই হোক, হোয়াট এভার, রুমটা যদি সুন্দর হয় তাহলে সব কিছু পুষিয়ে যাবে। মোটামুটি ভালো প্রাইসে কিন্তু নেওয়া হয়েছে। তো আমরা এখন যাচ্ছি হলো আমার রুমের দিকে। টায়ার্ড প্রচুর পরিমাণের, ট্রাভেলিং কিছু কিছু সময় মজার চেয়ে সাজা হয়ে যায়। সকাল থেকে ট্রাভেল করতেছি, খুব মানে ফ্রেশ হতে মন চাইতেছে আমার। ইয়েস, দিস ইজ মাই রুম নাম্বার, রাইট? ইয়া, দিস ওকে। চলেন আপনাদেরকে নিয়ে আমি আমার রুমে যাই। দের হ্যাভ এনি সি ভিউ? সি ভিউ? Oh, CP already full. But this is the twin bed. Yes, go for the single one. Can you adjust in one? Huh? Oh no, you can choose to use which one. I need one large bed. It's your card. Yeah, thank you. Here you have the for the air condition switch and the for hot shower inside. Hot shower. This is air conditioner. Yes, The it's air conditioner remote It's here. already on. The remote you have over there under the aircon. Okay. This is for the light and the hot showers. This one left it. Huh? Yes, it's already open. The air condition is already cool. ওকে ওকে, আমরা শাওয়ার রুমে একটু পরে যাই। হোটেল ব্লগে আপনাদেরকে স্বাগতম করতেছি, ইন ডিটেল এখন বলবো। ওকে ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। এটা একসাথে আটকাই না কেন? আগে এয়ার কন্ডিশন অফ করি, হট শাওয়ার অন করি। উফ, মারাত্মক লেভেলে টায়ার্ড হয়ে গেছি। এই হলো আমাদের হোটেল ব্লগ শুরু করলাম। পানি দিল, কফি খাওয়ার জন্য মগ। এখানে কি কফি তো আমি খাবোই না, সুগার। এটা হচ্ছে লিপটন গ্রিন টি। এটা গরম করার জন্য চাবি, চাবিটা থাকুক। আমাদের রুমে আছে টিভি। এখানে দিয়ে কি আছে সেটা খুলে না কেন? বাইন্দা রাখছে মনে হয় ওরা। অনেক টাকা দাম নিছে এটা, এ পরিমাণের দাম, এটা আনবিলিভেবল। বাইরে থেকে কি দেখা যাচ্ছে? এখানে কিন্তু সুইমিং পুল আছে, সুইমিং পুল। আর বাইরে প্রচুর পরিমাণের অলরেডি কিন্তু ডিজে শব্দ আসতেছে, এটা আমি শুনতে পাচ্ছি। আমরা আমাদের হোটেল ব্লগে আপনাদেরকে এখন দেখাবো যে আমাদেরকে কমপ্লিমেন্টারি আরও কিছু দিছে কিনা। একটা লকার দেওয়া হয়েছে এখানে, শাওয়ারের জন্য একটা বড় তৈলা দিলে না বলে তো, হ্যাঙ্গার ট্যাঙ্গার সব আছে। ওকে, দেন আমরা ওয়াশরুমটা দেখি। ওয়াশরুমে হোটেল শ্যাম্পু, এটা সম্ভবত জেল, ন্যাচারাল বাথরুম। এই সাবানটা এটা আমি ইউজ করি, না করলে আমি সাথে করে নিয়ে যাই।
এটা এটা হলো ক্যাপ, শাওয়ার ক্যাপ। এই হট ওয়াটার এটা তো মানে সে লেভেলের হট ওয়াটার, এটাতে গোসল করে মুশকিল। ঠকে গেছি এই হোটেলটা নিয়ে। প্রাইস অনুসারে প্রচুর পরিমাণের প্রাইস নিছে, যেহেতু মানে সমুদ্র সাথে, এই কারণে। বাট এটা আরও চিপের ভিতর নেওয়া যেত। মোবাইল টোবাইল রাখি আমাকে। আচ্ছা, আমি কালদের ব্যাগই খুলিনি, দেখছেন? রাতের বাজে কয়টা এখন? রাত 9:30 বেজে গেছে এখানকার বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 আমাদের। আচ্ছা, একটা মিনি ফ্রিজ হতে দিছে। মিনি ফ্রিজে কিছু নেই, এখানে মিনি ফ্রিজ। এখানে ল্যাপটপ রেখে এডিট করা যাবে, ভিডিওটি আরামসে বসা যাবে। এখন কথা হলো যে সব ঠিক আছে, আমাদের সকালবেলার খাবারটা কেমন হয় এটা কিন্তু বড় বিষয়। সকালের খাবারটা যদি ভালো হয় তাহলে সব কিছু ওকে হয়ে যাবে। মোবাইলটা রেখে ক্যামেরাটা রেখে দিলাম। এখন আমার কাজ হলো যে ফ্রেশ হওয়া। খুব লম্বা একটা জার্নি দেওয়া হয়েছে আমার, যেটা আনবিলিভেবল। এত জার্নি লাইফে খুব কমই করছে, জাস্ট ট্রানজিট হলে একটু বেশি জার্নি হয়। বাট আমার উচিত ছিল একদিন কুয়ালালামপুরে থাকা, তাইলে রেস্ট নেওয়া যেত। বাট একদিন থাকি নাই, আমার গাড়ি ভাড়া হয়েছে গেলো, হোটেল ভাড়া হয়েছে গেলো, সরাসরি চলে আসলাম। মানে ওয়েস্ট হলো না একটা দিন আর কি, যেটা না করলে। আপনারা আমার কথা শুনতেছেন কিনা জানি না, একটু দূর থেকে হয়তো স্পষ্ট বোঝা যাবে না। বাই দ্য ওয়ে, আপনাদেরকে একটা জিনিস দেখেন, অ্যাপেল ম্যাকবুক M3। এটা আমি নিয়ে আসছি কিনে জাস্ট একদিন আগে, এখানে আসার আগে। একটা ড্রিম ছিল আমার ম্যাকবুক M3 প্রোটা নেওয়ার, ফাইনালি ডান। ওকে, আমার ব্যাগ থেকে এখন আরও গ্যাজেট খুলতে হবে, খুলে চার্জে লাগাতে হবে। সাথে আর কি আছে দেখি। আমার তো চার্জের জন্য এই জিনিসগুলো মাস্ট ইউজ করতে হবে। চার্জারের অবস্থা দেখেন, আমার ব্যাগের ভিতর ওজন করে ফেলে চার্জার। দেন হলো যে এই জিনিসগুলো বেশি ওজন হয়ে যায়, না হলে ওজনের কোনো ওয়ে থাকে না। লাগেজ খুলতে হবে। আমার লাগেজটা ভেঙে ফেলছে। কম জাতের বাচ্চাগুলো কি করছে কাজটা দেখছেন? লাগেজটা ভেঙে ফেললো। শিট, এর আগে একটা ভেঙে ফেলছে। বাই দ্য ওয়ে, আমি ফ্রেশ হয়ে রেডি টেডি হইনি, আপনাদের কাজের ভিডিও লং করে লাভ নেই। আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা। আমি সকালবেলা চেষ্টা করব সকালের আমাদের খাবার দাবার কী কী দেয়। আমাকে কি ডাকলো নাকি কেউ? আমি দেখি এখানে। না, এটা এমনিতে সাউন্ড আসছে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আমার আগামীকাল সকালবেলা। বাই। গুড মর্নিং। এখন বন্ধুরা ব্রেকফাস্ট করে পালা, আমার কথা বের হচ্ছে না সকাল সকাল। আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই, বেশি ভিডিও করবো না, যেহেতু পাশে মানুষ আছে, তার একটু অড লাগতেছে। খাবার কী কী আছে আমি দেখতেছি, আপনাদেরকে ব্যাক ক্যামেরা নিয়ে যাচ্ছি। ওটস, তো এখানে আছে শুটকি, সম্ভবত এটা পায়েস। দেন এটার পিঠা ওদের, চিলি বিরিয়ানি। কিন্তু একটু পছন্দ না আমার। ব্রেড ঠিক আছে, গ্রেভি ওকে আছে। Then this is salad.